পূর্ণদাস বৈরাগ্য, সম্ভবত এখানেই বাড়ি চৌহাট্টার পূর্ণদাস বৈরাগ্য, উনি এবারে 144 বছরের মহাকুম্ভ মেলা দর্শন করে এসেছেন। আমরা সবাই টিভি সিরিয়াল ইউটিউব ঘেঁটে এখন কুম্ভ মেলা কেন কিভাবে তৈরি হয়েছে সেই কারণগুলো প্রায় আমরা জেনে এসেছি। পৃথিবীর শ্রেষ্ঠ গোমাতা আমাদের বৈদিক ধর্মে, তার নাম কি? সমুদ্র মন্থনে যিনি উঠেছিলেন তার নাম সুরভি। সুরভি গাইলা, সুরভি গোমাতা। আর এই সুরভি গোমাতারই মেয়ে হচ্ছে নন্দিনী, যিনি বশিষ্ঠ দেবের কাছে ছিলেন। সুরভি স্বয়ং নন্দিনীকে বা ইন্দ্র বশিষ্ঠ দেবকে উপহার দিয়েছিলেন। এই নন্দিনীর আর এক নাম কামধেনু। কামধেনুর কাছে যা চাওয়া যায়, যা চাওয়া হতো তিনি তাই দিতেন। যার জন্যই তো রাজা বিশ্বামিত্র ওই কামধেনুটা নেবার জন্য বশিষ্ঠের সাথে যুদ্ধও করেছিলেন। যুদ্ধে বারবার হেরে গিয়েছিলেন। বশিষ্ঠ বলেছিলেন, তুমি ব্রাহ্মণ না হলে এই কামধেনু পাওয়ার যোগ্যতা তোমার হবে না। বশিষ্ঠ অনেকবার হেরে গিয়ে, বিশ্বামিত্র অনেকবার হেরে যাওয়ার পর তপস্যা করলেন। তপস্যা করে উনি শেষে কামধেনু প্রাপ্ত হলেন। তো সুরভি, আমরা সেই কুম্ভ মেলায় আমরা যেখানে যাই, সেই কুম্ভের যে সমুদ্র মন্থন হয়েছিল সেইখানে সুরভি গাই উঠেছিল, গোমাতা। আর সেখান থেকে নন্দিনীকে আমরা পেয়েছিলাম। তো যাই হোক, নন্দিনীর পরে কি উঠল? মহালক্ষ্মী। মহালক্ষ্মীকে কে ধারণ করলেন, কে গ্রহণ করলেন বলুন? বিষ্ণু লক্ষ্মীকে গ্রহণ করলেন, মানে নারায়ণ। তাহলে আমাকে ভাবতে হবে, তার আগে কিন্তু নারায়ণের কাছে কেউ ছিল না। কোন নারী শক্তি বা আদ্যা শক্তি নারায়ণের কাছে কিন্তু ছিল না। লক্ষ্মী নারায়ণ কখন থেকে হলো? এই কুম্ভ মেলার সমুদ্র মন্থনে যখন লক্ষ্মী সমুদ্র থেকে আবির্ভূতা হলেন, তখন নারায়ণ তাকে গ্রহণ করলেন। তার আগে নারায়ণ একাই ছিলেন। ওই জন্য অনেকের এখনো দেখবেন গ্রামে গ্রামে প্রাচীন নারায়ণ মন্দির আছে, যেখানে নারায়ণেরই পুজো হয়। নারায়ণ শিলা, শালগ্রাম শিলা পুজো হয়। পরবর্তীকালে পাথরের লক্ষ্মী নারায়ণ মূর্তি হয়েছে, সেগুলোরও প্রাচীনত্ব আছে। অনেক প্রাচীন লক্ষ্মী নারায়ণের মূর্তি আমরা বিভিন্ন গ্রামে বা মাটি খুঁড়ে এখনো পাওয়া যায়। তারপর কি উঠল? গরল। ভয়াবহ গরল, যে গরলে ত্রিভুবন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, উদ্ধার করতে পারছেন না। তখন ব্রহ্মা বিষ্ণুর মনে হলো, তাই তো একজন দেবতাকে আমাদের তো ডাকা হয়নি, আমরা নিজেরাই ভাগ বাটোয়ারা করবার জন্য বসে আছি, তাকে তো নিমন্ত্রণ করা হয়নি। চলো 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 কৈলাসে যাই। কৈলাসে গিয়ে দেখলো তিনি আপন মনে বিভোর হয়ে বসে আছেন আমাদের বাবা চন্দ্রচূড়। সব দেবতারা গিয়ে তার কাছে হাত জোর করলেন। হাত জোর করে বললেন, হে দেবাদিদেব, এই ত্রিভুবন জ্বলে পুড়ে নাশ হয়ে যাচ্ছে, ছারখার হয়ে যাচ্ছে। ভাবুন তো, যদি গরলকে তিনি উদ্ধার না করতেন, কোথায় পেতাম আমরা গীতা, কোথায় পেতাম ভাগবত, আর কোথায় বা থাকতো হরিনাম? দেবাদিদেব মহাদেব স্মিত হাসি মুখে উঠে পড়লেন, না, ওনার কোনো অহংকার নেই আমাদের মতো। ওই জন্যই তিনি করুণার অবতার। ওনার কাছে গেলেই উনি করুণার অবতার রূপে সব দিয়ে দেন সর্বস্ব। বিনিময়ে উনি কিছু চান না, আশা করেন না। উনি কখনো বলেন না সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, তুমি সমস্ত কিছু ত্যাগ করে তুমি আমার শরণাগতি নাও, তবে আমি তোমাকে রক্ষা করবো, পাপ থেকে উদ্ধার করবো। মানে গিভ এন্ড টেক পলিসি। তুমি আমাকে কিছু দাও, তবে তুমি কিছু পাবে। কিন্তু ওই যে বলছিলাম, কর্পূর গৌরম করুণাবতারম। বাবা চন্দ্রচূড় দেখুন, সকাল থেকে আপনারা ওর কোনো নাম করেননি, ওনার কিচ্ছু যায় আসে না। উনি করুণার অবতার, ভোলে না। ওনার কাছে ডাকলেই সবকিছু পাওয়া যায়, চাইলেই পাওয়া যায় প্রাণ ভরে। উনি কোনো কন্ডিশন দেন না যে তুমি সবকিছু ছেড়ে আমার শরণাগতি নাও, তবে আমি তোমাকে সব পাপ থেকে উদ্ধার করবো। না, গিভ এন্ড টেক পলিসি বাবার কাছে নেই। তো
বাবা শান্ত মুখে উঠে চন্দ্রচূড় দেবাদিদেব মহাদেব দক্ষিণাবর্ত শঙ্খকে আহ্বান করলেন। দক্ষিণাবর্ত শঙ্খে সেই গরল আস্তে আস্তে প্রবেশ করলো। উনি সেই গরল পান করলেন গলায়, আর তাই ওনার নাম সকলে দিলেন নীলকণ্ঠায় বল বাবা, নীলকণ্ঠায় বল, নীলকণ্ঠায় বল বাবা, নীলকণ্ঠায় বল, বল শিব বল শিব বল শিব বল, বল শিব বল শিব বল শিব বল, চন্দ্রচূড়ায় বল বাবা, চন্দ্রচূড়ায় বল, চন্দ্রচূড়ায় বল বাবা, চন্দ্রচূড়ায় বল। তো বাবা চন্দ্রচূড় উনি কিন্তু বিষটা পান করলেন না, উনি গলায় ধারণ করলেন। আর ব্রহ্মা বিষ্ণু প্রণাম করে জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, হে দেবাদিদেব মহাদেব, আপনি কোন শক্তিতে এই গরল মারাত্মক হলাহল বিষ আপনি কণ্ঠে ধারণ করে আছেন? উনি বললেন, বাবা চন্দ্রচূড় বললেন, যোগ শক্তিতে। এই জগতে নারীর তুল্য মায়া নাই, বটের তুল্য ছায়া নাই, নির্ধনের তুল্য দুঃখ নয়, অহংকারের তুল্য শত্রু নয়, জ্ঞানের তুল্য শান্তি নাই, আর যোগের তুল্য শক্তি নয়। যোগ শক্তিতে অসম্ভব সম্ভব। একবার ওদিকে ঘুরিয়ে বাবাদের ফটোটা তোলো। দেখুন বাবারা, আপনারা কেউ আমার বয়সী, কেউ আমার চাইতে 2-1 বছরের ছোট হবেন। আমার এখন 77। একমাত্র যোগীরাজ ঈশ্বর আমাদেরই মেরুদণ্ডটা সোজা করে বসার অধিকার দিয়েছে, কিন্তু দেখুন আমরা সবাই বান্দরের মতন বসে আছি। দুঃখ পাবেন না, সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমরা বলি বৈদিক ধর্ম বাঁচাও, দেশ বাঁচাও, তমুক বাঁচাও। আমি বলি আগে মেরুদণ্ড বাঁচাও। যে জাতির মেরুদণ্ডটাই বাঁকা, তো সে জাতি উঠবে কি করে? আগে আমাদের মেরুদণ্ড সোজা রাখতে হবে। ও হীরা পিঙ্গলা সুষুম্না বইয়ের ছবি দেখে কিছু হবে না। সাধনা চাই, উপলব্ধি চাই, বোধে বোধ চাই, তবেই তুমি ভেতরে সেই হীরা পিঙ্গলা সুষুম্না ষটচক্র যা কিছু উৎপত্তি দেখতে পাবে।